রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্য। আজকে ব্লগটা শেয়ার করছি পঞ্চমেত্তর কী কী দিয়ে বানাতে হয় বা ক রকমের জিনিস লাগে, সেইটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো পঞ্চমেত্তর কিন্তু কম বেশি সবাই কিন্তু বন্ধুরা জানে যে কী কী দিয়ে বানাতে হয়, সেটাই। কিন্তু যারা নতুন তারা কিন্তু জানে না যে পঞ্চমেত্তর কী কী দিয়ে বানাতে হয়। আমি কিন্তু তাদের ক্ষেত্রেই ভিডিওটা নিয়ে এসেছি। তো দেখো এই থালাতে আমি কি কি জিনিস নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তো দেখো এই কৌটোতে আমি ঘি নিয়েছি, আর এটাই মধু নিয়েছি, আর এখানটায় অল্প করে দই নিয়েছি। তোমার টক দই বা মিষ্টি দই যে কোনো দই নিলে হবে। আর এই প্যাকেটে অল্প করে আমি দুধ নিয়েছি। আর এই দেখো এই প্যাকেটে চিনি আছে, অল্প করে 4-6টা মতন চিনি নিলে হবে। এটাকে শর্করা বলা হয়। এই 5 রকমের জিনিস দিয়ে বন্ধুরা পঞ্চমেত্তর তৈরি হয়। তো যারা নতুন বন্ধুরা তারা কিন্তু জানে না যে পঞ্চমেত্তর জিনিসটা কী কী দিয়ে বানাতে হয়। আর যারা বাড়িতে নিত্য পুজো করে বা বহু বছর ধরে পুজো করে আসছে, তারা কিন্তু জানে পঞ্চমেত্তর জিনিসটা কী। তো যারা নতুন তারা জানে না, আমি তাদের ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা পঞ্চমেত্তর কী কী দিয়ে বানাতে হয় তাদের ক্ষেত্রেই ভিডিওটা নিয়ে এসেছি। তো যারা বাড়িতে বছর বছর সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে বা গোপাল পূজা করে, বাবার সোমবার বা শিব চতুর্দশী করে, তারা কিন্তু জানে যে পঞ্চমেত্তর কী কী দিয়ে বানাতে হয়। যারা নতুন পূজা করা ধরছে তারা কিন্তু জানে না। তো আমি কিন্তু তাদের ক্ষেত্রে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো দেখো আমি এই ঘটিতে কিন্তু 5 রকমের জিনিস, দুধ, দই, ঘি, মধু আর শর্করা মিশিয়ে নিয়েছি। তো এবার আমি একটু হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখো এখানে আমার মেশানো হয়ে গেছে। তো আমি এবার গোপাল সোনাকে রেডি করে নেব স্নান করানোর জন্য। তো এই দেখো আমি এবার গোপাল সোনাকে রেডি করাবো। গোপাল সোনা এই বন্ধুরা, গোপাল সোনাকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করাতে গেলেও কিন্তু এই পঞ্চমেত্তর লাগে, ভোলে বাবাকে স্নান করাতে গেলেও পঞ্চমেত্তর লাগে। এটা কিন্তু 12 মাসের জন্যে নয়। এটা যখন তুমি বাবার সোমবার করলে বা শিব চতুর্দশী পূজা করলে বা নতুন গোপাল বাড়িতে আনলে, বা বাড়িতে যখন জন্মাষ্টমী পূজা হয়, এরকম ক্ষেত্রে কিন্তু পঞ্চমেত্তর জিনিসটা লাগে। তো সবসময়ের ক্ষেত্রে কিন্তু পঞ্চমেত্তর জিনিসটা লাগে না। আর পঞ্চমেত্তর দিয়ে স্নান করালে বন্ধুরা গোপাল সোনা বা যে কোনো দেবদেবীকে তুমি স্নান করালে তার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো তোমরা কিন্তু দুরকমভাবেও করতে পারো। যেমন আমি দেখালাম, প্রথমে ঘি মাখিয়ে নিলাম, তারপরে মধু মাখিয়ে নিচ্ছি। তো এবারে আমি একটু দই মাখিয়ে নেব। এরমভাবে একট করে মাখিয়ে নিয়েও তোমরা করতে পারো। আবার ঘটিতে 5 রকম জিনিস মিশিয়ে নিয়েও তোমরা স্নান করাতে পারো। তোমাদের যার যেটা পছন্দ হবে সেইভাবে কিন্তু তোমরা করতে পারো। তো আমি 2 রকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো একট করে সিঙ্গেলভাবে মাখিয়ে নিয়ে দেখাচ্ছি, আবার যেটা ঘটিতে মিশিয়ে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এবার দেখো দুধ, দই, ঘি, মধু মাখিয়ে নিলাম। এবার আমি শর্করা দেবো। শর্করাটা দিয়ে কিন্তু বন্ধুরা আমি গোপাল সোনার গায়ে ডলবো না, কেন যেহেতু ওটা দানা দানা, তো গোপাল সোনার গায়ে লাগবে। তো এবার আমি দেখো ঘটিতে যে 5 রকম মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়েই আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তোমরা এটা বলেও স্নান করাতে পারো। আবার মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলেও স্নান করাতে পারো। তো এবার আমি পরিষ্কার প্লেন জল দিয়ে স্নান করিয়ে নেব গোপাল সোনাকে। তো গোপাল সোনার স্নান করানো হয়ে গেলে আমি তুলে নেব। নেওয়ার পরে বন্ধুরা ভোলে বাবাকে কি করে পঞ্চমেত্তর দিয়ে স্নান করাতে হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো গোপাল সোনাকে কিন্তু স্নান করানো হয়ে গেছে। আর গোপাল সোনাকে দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে বন্ধুরা। যেহেতু ওতে টক দই দেওয়া ছিল, টক দই দিলে একটু পরিষ্কার লাগে। তো দেখো এবার আমি ভোলে বাবাকে স্নান করিয়ে নেব।
তো দেখো এই সামনে আসছেই শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে বাবার সোমবারেও কিন্তু ভোলে বাবাকে এরকমভাবেই কিন্তু স্নান করাতে হয়। তো দেখো আমি প্রথমে ঘি মাখিয়ে দিলাম, মধু দিলাম, তো এবার আমি টক দই দিলাম। দেওয়ার পরে বন্ধুরা ঘটিতে যে 5 রকম জিনিস আমি মিশিয়ে রেখেছি সেটা দিয়ে স্নান করিয়ে নেব। তার আগে একটু ভোলে বাবার গায়ে ভালো করে দুধ, দই, ঘি, মধুটা একটু মাখিয়ে নেব। তোমার মাখানো হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে স্নান করিয়ে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে এবার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে দেব। তো বন্ধুরা এই ছিল পঞ্চমের তোড় কী করে বানাতে হয়, ক রকমের জিনিস লাগে, তো কিভাবে স্নান করাতে হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে বলো ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।